আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, দেখা যাচ্ছে যে আমরা সবাই কাগজপত্র সবকিছু সঠিকভাবেই জমা দিই। এরপরও আমরা ভিসা পাই না। ভিসা আনতে গেলে দেখা যায় যে ভিসার পেজটা একদম সাদা। তো তারই প্রতিকার হিসাবে বা বিশ্লেষণ হিসাবে আজকে আমরা কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট, ডলার ইনভেস্টমেন্ট এবং ডুয়েল কারেন্সি কার্ডের ইনভেস্টমেন্ট নিয়ে। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমরা একটু পরে আসি। প্রথমেই আমরা আলোচনা করব ডলার ইনভেস্টমেন্টটা নিয়ে। ডলার ইনভেস্টমেন্টের প্রধান সমস্যা হচ্ছে এখন বাংলাদেশের রিজার্ভে ডলার নাই, তাই বেশিরভাগ ব্যাংক কিন্তু ক্যাশ ডলার ইনভেস্ট করে দিচ্ছে না। তো এরপরে আবার এম্বাসি থেকে নিষেধ করে দেওয়া হয়েছে অনেক আগেই, সেটা যে মানি এক্সচেঞ্জের কোনো ইনভেস্টমেন্ট সেটা চলবে না। তো এখন আর আসলে ডলার ইনভেস্টমেন্ট, ক্যাশ ডলার ইনভেস্টমেন্ট পাসপোর্টে আর হচ্ছে না অধিকাংশ ব্যাংকেই। তো এই অপশনটা আপনারা বাদ দিবেন। আচ্ছা, বাদ দিয়ে এরপরে থাকলে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড এন্ডোর্সমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা আছে। সব ব্যাংক কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড এন্ডোর্সমেন্ট করে দেয় না, কারণ ওই একটাই ডলারের সমস্যা। বা দেখা যায় যে আজকে একটা ব্যাংক ডলার ইনভেস্টমেন্ট করে দিলেও সে কিন্তু আপনি ওই সেটা সর্বোচ্চ 15 দিন বা 1 মাসের মধ্যে ইউজ করতে পারেন। তার মানে আপনি স্বভাবতই একবার ভিসা লাগাতে পারবেন সেটা দিয়ে। কিন্তু পরবর্তীতে যখন আপনি আবার এই ভিসা জমা দিতে যাবেন, তখন কিন্তু আপনার আবার ওই সমস্যায় পড়তে হবে। তো এর সলিউশন দুইটা আছে। প্রথম সলিউশন হচ্ছে আপনার যেহেতু যদি আপনি এই একবার টুরিস্ট হিসাবে গেলেন সেটা আলাদা কথা, কিন্তু একবার যদি আপনি ইন্ডিয়ায় যান, আমার বিশ্বাস আপনার যদি সামর্থ্য থাকে আপনি প্রতি বছর ইন্ডিয়ায় বেড়াতে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন। সেটা প্রতিষ্ঠানের নামে হতে পারে, ব্যক্তির নামে হতে পারে। এখন আপনার যদি এবং সেটাতে তৈরি করবেন এবং সেটাতে কন্টিনিউ লেনদেন করবেন। হয়তো আজকে যায় 50,000 টাকা রেখে আসলেন, 2 দিন পরে যায় 20,000 উঠায় নিয়ে আসলেন, তারপরে 30,000 দিলেন, তারপর 40,000 উঠায় নিয়ে আসলেন। এরকম করে লেনদেন করবেন, যেন স্টেটমেন্ট বের করলে যেন দেখে মনে না হয় যেন আপনি কম্পিউটারের দোকান থেকে বানায় নিয়ে আসছেন। কিন্তু এখন আমি ইনস্ট্যান্ট ভিসা করব, আমার তো এই পুরনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে অনেক দালাল আপনাকে বলবে ব্যাংক স্টেটমেন্ট বানায় দিব, আমরা ব্যাংক স্টেটমেন্ট করে দিব। কিন্তু এসব মিথ্যা কথা। তারা ফেক একটা ব্যাংক ডকুমেন্ট বানায় দিবে, যেটা আপনার আসলে কোনো কাজে আসবে না। আপনি ভিসা জমা দিতে যাবেন, এই লেনদেন দেখবে, যে কোনো একটা লেনদেনে বলবে এই লেনদেনের এসএমএসটা দেখান। সেটা আপনি দেখাতে পারবেন না, বলবেন এসএমএস তো ডিলিট করে দিছি, ফোন হারায় গেছে। তার মানে আপনি মিথ্যা বলছেন, আপনি রিফিউজ। অথবা যদিও সেটা হচ্ছে আপনার ওই যদিও তারা নেয়, এরপরও যাচাই বাছাই করার সময় আপনার এই ফাইলটা ব্যাংক স্টেটমেন্ট না থাকার কারণে কিন্তু বাতিল পড়ে যাবে। বাতিল পড়বে কেন? তারা ওই স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারে যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। কারণ ওই যে দালাল চক্র, ওরা কিন্তু একদম সফটওয়্যারের মতন হুবহু করে কখনোই বানাতে পারবে না। আচ্ছা, তাহলে কি আপনি ভিসা করবেন না? অবশ্যই করবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে 22,000 টাকা। 22,000 টাকা আপনার একবারে খরচ হবে ঠিকই, এটা কিন্তু জলে যাবে না। এটা আপনার একটা পার্মানেন্ট সলিউশন হবে। যমুনা ফিউচার পার্ক থেকে একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্রাভেল কার্ড দিয়ে থাকে। যে ট্রাভেল কার্ডটা যদি আপনি নেন, ভিসা আপনার মোটামুটি অন্যান্য ডকুমেন্ট যদি ঠিক থাকে, 90% গ্যারান্টি দেওয়া যায় 90% আপনি ভিসা পাবেন। এবং পরবর্তীতে আপনি ওই ট্রাভেল কার্ডের মেয়াদ থাকা সাপেক্ষে অ্যাপ্লাইও করতে পারবেন। তো এই মুহূর্তে যদি আপনার পুরনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, যেটার বয়স 3 মাসের বেশি আছে, তাহলে আপনার ভিসাটা এখন জমা না দেওয়াই উত্তম, যদি না আপনার কাছে ওই 22,000 টাকা ক্যাশও না থাকে। আর যদি আপনার কাছে মোটামুটি পর্যাপ্ত অর্থ থাকে, তাহলে আপনি এবং পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে
এখন 1 মাস পরে ডেট পাওয়া যাচ্ছে ট্যুরিস্ট হলে ঢাকাতে। তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাইটা করে নেন, করার পরে 15-20 দিন আপনি লেনদেন করলে স্টেটমেন্ট বড় হয়ে যাবে। যেদিন জমা দিবেন তার আগের দিন স্টেটমেন্ট তুললে মোটামুটি একটা ভালো ফিগার চলে আসবে। আর ওই সহজ সমাধান হচ্ছে ইন্ডিয়ান ট্রাভেল কার্ড, SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ট্রাভেল কার্ডটা নিয়ে নেন। এটা আপনার একটা অ্যাসেট হয়ে যাবে, পার্মানেন্ট একটা, মানে ব্যাংক স্টেটমেন্ট যাবতীয় সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন। এই ভিডিওতে আমরা ইনফরমেশনগুলো দিলাম। আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর এটা হচ্ছে পার্ট 1, সামনে পার্ট 2। পার্ট 2তে আমরা আরও যে সকল বিষয়ে বা যে সকল কারণে ভিসাগুলো পাই না আমরা, সে বিষয়ে কথা বলবো। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।